বাচ্চারা, তোমরা আজকে কি গল্প শুনতে চাও? তাড়াতাড়ি বল, আমি তোমাদের সুন্দর সুন্দর গল্প শোনাবো। দাদি, আমরা সবাই চাঁদের বুড়ির গল্প শুনতে চাই, আমাদের চাঁদের বুড়ির গল্প শোনাও। ঠিক আছে, তাহলে তোমরা মনোযোগ সহকারে শোনা, আমি চাঁদের বুড়ির গল্প বলছি। চাঁদের বুড়ির বড় গল্প। অনেক অনেক বছর আগে চাঁদে থাকতো এক বুড়ি। সবাই তাকে চাঁদের বুড়ি বলতো। বুড়ির চুল ছিল রূপোর মতো সাদা, আর গায়ে ছিল একখানা নীল পাড় সাদা শাড়ি। বুড়ি সারাদিন বসে বসে সুতা কাটত, আর রাতে যখন পৃথিবী থেকে আমরা চাঁদ দেখি, তখন দেখা যেত সেই বুড়িকে চুপচাপ সুতা কাটতে কাটতে হাসতে। কিন্তু এই বুড়িরও একটা ইচ্ছে ছিল, সে একদিন পৃথিবীতে এসে বাচ্চাদের সঙ্গে খেলা করবে। পাখিদের মতো উড়ে উড়ে সে নিচে নামার চেষ্টা করত, কিন্তু চাঁদ তো অনেক দূরে। বুড়ির সুতোয় বাঁধা ছিল এক জাদুর ঘুড়ি, সেই ঘুড়িতে চেপে একদিন সে পাড়ি দিল পৃথিবীর পথে। পৃথিবীতে এসে সে প্রথমেই পৌঁছালো একটা গ্রামের স্কুলে। সেখানে অনেক বাচ্চা পড়াশোনা করছিল। বুড়ি বলল, তোমরা চাইলে আমি তোমাদের জাদুর গল্প শোনাবো আর রূপকথার দেশে নিয়ে যাব। বাচ্চারা খুশিতে লাফিয়ে উঠল। তারা বুড়িকে ঘিরে ধরল আর বলল, শোনান, শোনান। চাঁদের বুড়ি বলল, এক ড্রাগনের গল্প, এক রূপকুমারীর গল্প, এমনকি এক ঘুমন্ত জাদুকরের গল্প। বাচ্চারা চোখ বড় বড় করে শুনল, হাততালি দিল। তারপর বুড়ি বলল, আচ্ছা, এবার আমার সঙ্গে চলো, একদিনের জন্য চাঁদে ঘুরে আসি। সে তার জাদুর ঘুড়িতে সবাইকে তুলে নিয়ে উড়ে চলল চাঁদের দেশে। সেখানে ছিল চকলেটের নদী, মার্শম্যালোর পাহাড়, আর খেলনার বৃষ্টি। সবাই মজা করল সারাদিন। শেষে বুড়ি বলল, তোমাদের এখন বাড়ি ফিরতে হবে। তবে কথা দিচ্ছি, আবার আসবো গল্প নিয়ে, জাদু নিয়ে। বাচ্চারা ঘুড়ি থেকে নেমে আবার স্কুলে ফিরে এল। কেউ বিশ্বাস করল, কেউ করল না। তবে আজও রাতে আকাশের দিকে তাকালে দেখা যায়, চাঁদের বুড়ি বসে আছেন, আর এক টুকরো হাসি তার মুখে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন।